নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি চিকেন কোরমার একটা রেসিপি নিয়ে। বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে আজ আমি বানিয়ে দেখাবো দারুণ স্বাদের চিকেন কোরমা। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, 1 চামচ আদা বাটা, 1 চামচ দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো 2 চামচ টক দই। ভালো করে সমস্ত উপকরণ আমি হাত দিয়ে মেখে কিছুক্ষণ আমি ম্যারিনেটে রেখে দেব। এবারে দিয়ে দেবো 1 চামচ চিকেন মশলা। কিছুক্ষণের জন্য আমি এটা রেখে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। কড়াইতে সাদা তেল দিয়ে কয়েকটা দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা শুকনো লঙ্কা, আগে থেকে আমি ঝিরিঝিরি করে পেঁয়াজ আমি কেটে রেখে দিয়েছিলাম। এটা আমি তেলের মধ্যে বেরেস্তা বানিয়ে নেব। ভালো করে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। এবারে দিয়ে দেবো কয়েকটা কাজু আর কয়েকটা আমন্ড, এর মধ্যে আমি দিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি ভেজে দেব। পেঁয়াজের কালারটা যখন এরকম হয়ে যাবে তখন আমি তুলে নেব। কেন কি বেশি ভাজলে পেঁয়াজটা তেতো হয়ে যাবে। এত সুন্দর একটা গন্ধ ছাড়ছে এই পেঁয়াজ, আমন্ড, কাজু দেওয়াতে অপূর্ব সুন্দর গন্ধ ছাড়ছে। কিছুটা পেঁয়াজের বেরেস্তা আমি এক সাইডে তুলে রেখে দেবো, এটা আমার পরে কাজে লাগবে। এটা ঠান্ডা হলে আমি মিক্স করে নেব। এবারে কড়াইতে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল, 1 চামচ দিয়ে দেবো ঘি। ঘি আর সাদা তেল দিয়ে করে আমি করে নেব। ঘি আর সাদা তেল দিয়ে করলে কোরমার স্বাদটা অপূর্ব হয়। ভালো করে আমি মিশিয়ে নেব। এবারে আগে থেকে যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটা, এবারে আমি একটা একটা করে চিকেন আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবারে পুরোটা আমি এর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেব। গ্রেভি সমেত সমস্ত কিছু উপকরণ আমি ভালো করে চেঁচে এর মধ্যে দিয়ে দেবো। হাত দিয়ে ভালো করে আমি এর মধ্যে সমস্ত গ্রেভিটা দিয়ে দেবো। এবারে ভালো করে আমি তেলের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে আমি নাড়াচাড়া করে নেব সমস্ত কিছু উপকরণ। এবারে আস্তে আস্তে আমি কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল হবে না, অপূর্ব সুন্দর একটা কালার ছাড়বে। এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবারে এই মিশ্রণটি আমি ওর মধ্যে দিয়ে দেবো। এত সুন্দর কালার ছেড়েছে। এবার আমি মিশ্রণটি দিয়ে দেবো। পুরো মিশ্রণটি আমি এবারে দিয়ে দেবো। ভালো করে আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। মিক্সারের বাটি ধোয়া জলটা এবার আমি দিয়ে দেবো। এক্সট্রা করে আমি আর কোনো জল দেব না, এই জলেতেই আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেবো অল্প করে লিকুইড দুধ। ভালো করে আমি মশলাগুলোকে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু জোর দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য চিনি। এবারে দিয়ে দেবো লিকুইড দুধ। 2 কাপ আমি দুধ দিলাম।
কখন রেস্টুরেন্টে যাব তখন না করে বাড়িতেই কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন চটপট আমার মতো করে। অপূর্ব স্বাদ হবে। একেবারে রেস্টুরেন্টের মতো বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন কোরমা, স্বাদে গন্ধে ভরপুর। আমার আজকের এই চিকেন কোরমা হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, দিয়ে ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো 1 চামচ ঘি, 1 চামচ ঘি দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তাহলে দেখলেন তো কত সহজে বাড়িতে বানানো হয়ে গেল আমার আজকের এই চিকেন কোরমা। রুটি, পরোটা, নানের সঙ্গে অপূর্ব লাগবে, পোলাওর সাথেও ভালো লাগবে। আমার রান্না যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ততক্ষণের জন্য ধন্যবাদ। নমস্কার, টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। সবাই খুব ভালো থাকবেন।